হ্যালো ফ্রেন্ডস, তো আমি আর দিদি আমাদের মাঠে যাচ্ছি, মানে জমি দেখতে। চলো আমরা কি দেখা শেয়ার করবো সবটা। আর দেখো, এখানে প্রথমে দেখে নিয়েছি আম গাছ, তো তারপর পুকুরের মধ্যে ধান ক্ষেত চাষ করেছে, তো খুবই সুন্দর হয়েছে ধান ক্ষেত। তারপরে দেখো যেতে যেতে আমাদের জমিতে পটল চাষ করেছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা দেখাচ্ছিলাম দিদি, আর দিদি দেখাচ্ছিল দেখুন ওখানে মোচা ধরেছে, তো এখানে আমগুলো দেখতে পাচ্ছ। তারপর দিদি একটু আমটা ধরে দেখালো, আর এতটা আম হয়েছে যে গাছ পুরো ঝুঁকে গেছে, প্রচুর আম হয়েছে। আর আমিও একটু ধরে দেখলাম আমটা। তো দিদির আমি যেতে যেতে গল্প করতে দুজনে হাসছিলাম। তো দেখো এখানে একটা পেয়ারা বাগান আছে, তো আমি দেখাচ্ছিলাম যে এদিকে চারিদিকে শুধু মাঠ আর মাঠ। গ্রাম মানে তো জানো একদম শান্তির জায়গা, আর সামনে পেয়ারা ক্ষেত আছে। তো আমি যাচ্ছিলাম, দেখছিলাম একটু। ও যেতে যেতে এখানে তিল চাষ করেছে, তিল গাছ। তো ওগুলো খুব সুন্দর, ভালো হয়েছে। তো আমি আর দিদি যে উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো আমার বড় মানা আর ছোটো মানা জেঠিমার সাথে যাচ্ছিলো মাঠে, তা ওদের আনতে যাচ্ছিলাম। তো দিদি জেঠির সাথে গল্প করছিল, আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে আমরা জেঠি বললো চল মাঠ থেকে ঘুরে আসি। তারপরে আমি আর মনে যাচ্ছিলাম, তো আমরা মাঠে মানে কোন দিক দিয়ে যাবো সেটা রাস্তাটা চিনতে পারছিলাম না। তোমার জেঠি বললো ওদিকে না ভুল যাচ্ছে, মনাদের ডাকতো। আমাদের জেঠিমাই আমাদের নিয়ে যাচ্ছিলো, তো আমরা জেঠিমার পিছন পিছন যাচ্ছিলাম। আর সামনে একটা পেয়ারা ক্ষেত আছে, তো প্রচুর পেয়ারা এই ক্ষেত্রে। তো দেখো এই কলা বাগানটা, মানে প্রত্যেকটা গাছে কলার পাতা হয়েছে, একটাও খেতেও বাদ না। ছোটো বড় সবগুলোতেই কলার পাতা হয়েছে। আর আমরা ফাইনালি যে উদ্দেশ্যে এসেছিলাম, আমরা এসেছিলাম পেয়ারা নিতে। তো দেখো দেখাচ্ছিলাম জুম করে পেয়ারাগুলো সব প্যাকিং করে রেখেছে সাদা কাগজতে। তো আমরা ঢুকিনি, কেউ দুই মনাকে পাঠিয়েছি। আর দেখো এদিকে আমার ছোটো মনা দুটো পেয়ারা এনেছে, আর আমার বড় মনা মুখটা দেখো কেমন করে রয়েছে। দিদি একটু বকা দিয়েছে যে রোদের মধ্যে কেন মাঠে গেছিলো, এই নিয়ে আমি আসছিলাম। আর তারপরে আমার মনা ছোটো মনা বলছে দেখো মনি আমি একটা পেয়ারা নিয়েছি। তো আমি আবার বাড়ি যাওয়ার সময় আমটা একটু ধরে নিয়ে ছিঁড়বো কি ছিঁড়বো না ভাবছিলাম। তারপর দেখো প্রচণ্ড রোদ, আর আমি দুটো পেয়ারা নিয়েছিলাম, সেই দুটোই তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর হাসছিলাম যে দুটো পেয়ারা কার জমির থেকে তো ছিঁড়ে নিয়েছে। আর বাড়ি চলে যাক, আসলে বাড়ি যেতে দিদি বললো দেখবেন পটলগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে মোচা কলা এখন হয়নি। আর এই কলা ক্ষেতটা আমাদের, এইটা আগে আম বাগান ছিল পুরোটাই। তো এখানে আম গাছ কেটে এখন কলা চাষ করেছে। তো আমাদের একটা বেল গাছ আছে, তো দেখো 3-4টে বেল আছে, কিন্তু বেলের গাছে একটা পাতা নেই। আর এগুলো দিয়ে বাড়ি যাচ্ছিলাম, আর দেখো বন্ধুরা এই যে আমাদের একটা বাড়ির পাশের জমি আমাদের। তো এই অবধি আমাদের মানে অনেকটাই জায়গা আছে। যেতে ছোটো ছোটো কলা গাছ বুনেছে, সেগুলোই দেখাচ্ছিলাম। আর এখানে আমাদের একটা আম্রপলি গাছ আছে, তো প্রচুর আম হয়েছে। আর এদিকে আমার মা কুমড়ো গাছ আর কুমড়ো শাক আর লাউ শাক বুনেছে, তো ওগুলো প্রচুর হয়েছে। এখানে দেখছিলাম ছোটো গাছটায় আম ধরেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে আমার পাট চাষ করেছিলাম, এদিকে তেঁতুল গাছ দেখাচ্ছিলাম। তো এটা আমাদের বাড়ির পেছন দিকে, তাই যাচ্ছিলাম যে আমাদের পুরো জমিটা মানে জায়গাটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম। আর এই যে কাঁঠাল হয়েছে কি সুন্দর গাছে। আমি কিন্তু পুরোটা ঘোরাতে পারিনি, আরও জায়গা আছে, আমি ওদিকে যাইনি। তো এখানে আমার বড় জেঠু দেখো আনারস গাছ বলেছে। আর এখানে গন্ধরাজ লেবু হয়েছে, এতটা সেন্ট হচ্ছে, এত ভালো গন্ধ লেবুটা। আর এখানে আমার জেঠু আনারস বুনেছিল, তো একটা আনারস হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। আর ওই দিকটায় আরও বুনেছিল, চাষবাস করেছে, ওদিকে দেখায়নি। আর যে এক জায়গায় আমি আর এক জায়গায় যাচ্ছিলাম, তো এখানে ফুলটা কি সুন্দর ছিল। আর আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করে। আর আখ আনতে যাচ্ছিলাম, পেয়ারা নিয়ে এসে আখ খেতে গেছিলাম। তো এখানে গিয়ে দেখছি একটা লেবু গাছে, মানে পাতা কম দেখাচ্ছে, এত লেবু রয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভালো লাগলো।